এসব আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ক এবং সভ্যতামূলক সংলাপের প্রতি তাদের অঙ্গীকার আরও স্পষ্ট হয়ে উঠেছে। সভ্যতার বন্ধন কেবল ইতিহাসে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যতের সহযোগিতারও ভিত্তি। তুরস্ক শ্রীলঙ্কায় আয়োজিত সাম্প্রতিক সাংস্কৃতিক সংলাপ ও প্রদর্শনীতে সেই বার্তাই উঠে এসেছে। ঐতিহ্য সংরক্ষণ, পারস্পরিক শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে কিভাবে সম্পর্ক আরও গভীর হচ্ছে জেনে নেই আমাদের পরবর্তী প্রতিবেদনে। সভ্যতার পারস্পরিক শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে তুরস্ক ও শ্রীলঙ্কায় ধারাবাহিকভাবে আয়োজন করা হয়েছে গুরুত্বপূর্ণ সংলাপ ও প্রদর্শনী। এসব আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সাংস্কৃতিক সম্পর্ক এবং সভ্যতামূলক সংলাপের প্রতি তাদের অঙ্গীকার আরও স্পষ্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় নানচিং ইস্তাম্বুল নগর সভ্যতা সংলাপ। চীনের রাষ্ট্র পরিষদের তথ্য কার্যালয় এবং আঙ্কারায় অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাঙ্গন, প্রকাশনা শিল্প, সাহিত্য ও গণমাধ্যমের 100 জনের বেশি প্রতিনিধি অংশ নেন। নানচিং ও ইস্তাম্বুলের কর্মকর্তা ও গবেষকরা ঐতিহ্য সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। অংশগ্রহণকারীরা বলেন, নানচিং ও ইস্তাম্বুলের ইতিহাস ভিন্ন হলেও ঐতিহ্য সংরক্ষণের চ্যালেঞ্জ অনেকটাই এক। তাই অভিজ্ঞতা ও বাস্তবসম্মত সমাধান বিনিময়ের মাধ্যমে উভয় শহরই উপকৃত হতে পারে। তাদের মতে, প্রাচীন সিল্ক রোড একসময় যে দুই শহরকে পণ্য, মানুষ ও চিন্তার আদান প্রদানের মাধ্যমে যুক্ত করেছিল, আজ সেই সম্পর্ক নতুনভাবে গড়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের সহযোগিতার ভিত্তিতে। এই সংলাপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঐতিহাসিক উত্তরাধিকার পৌঁছে দেওয়ার যৌথ অঙ্গীকারেরও প্রতিফলন। অন্যদিকে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয় একই ধরনের আরেকটি সভ্যতা বিষয়ক সমাবেশ। সেখানে কলম্বো ও পূর্ব চীনের নিংবো শহরের ঐতিহ্যবাহী পণ্য, সেলাডন মশলা, ছোট গৃহস্থালী সামগ্রী এবং কালো চা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দুই বন্দর নগরের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ককে তুলে ধরে। এ অনুষ্ঠানে দুই দেশের সরকার, শিক্ষাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভ্যতার পারস্পরিক শিক্ষা, নগর পরিকল্পনা এবং সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি ও গণমাধ্যম খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।